মহারাজ, গান্ধারের কিন্নর যুবরাজ আপনার জন্য পত্র পাঠিয়েছেন। অজামিল কি লিখেছে? আমার প্রস্তাবে রাজি তো? হ্যাঁ মহারাজ, আপনার অনুমান সত্য। সে শুধু রাজিই নয়, মহারাজ ইন্দ্রদ্যুম্নের ভ্রাতা চন্দ্রকেতু আপনাকে সমস্ত রকম সাহায্যের জন্য প্রস্তুত। চমৎকার। তাহলে দেরি কেন? যুদ্ধযাত্রার প্রস্তুতি নাও। যুদ্ধ? আবার যুদ্ধ? আবার প্রাণহানি? না মহারাজ, আর যুদ্ধ নয়। যুদ্ধে এত ভয় কিসের? যুদ্ধ মানেই তো ক্ষমতা বিস্তার। আপনার আর কত ক্ষমতার প্রয়োজন মহারাজ? আপনি তো যথেষ্ট ক্ষমতার অধিকারী। মহারাজ, মহারাজ দয়া করে আর রক্তক্ষয় নিজেকে জড়াবেন না। এবার যে যুদ্ধের পরিকল্পনা করেছি তাতে আরো বেশি লাভ। ক্ষমতা, অর্থ, ধর্ম। মানে? কলিঙ্গ জয় করতে পারলে ক্ষমতা তো আছেই, তার সঙ্গে আছে প্রচুর অর্থ। জগন্নাথ দেবের মন্দিরে রত্ন ভাণ্ডার রয়েছে প্রচুর স্বর্ণ, রৌপ্য, মণিমাণিক্য। ওই মন্দির ধ্বংস করে আমি প্রচার করব আমার আরাধ্যা দেবীর বিগ্রহ, মা কালিকার বিগ্রহ। না মহারাজ, না মহারাজ, এমন এমন ভয়ঙ্কর ভাবনা নিজের মনেও আনবেন না আপনি। প্রভু জগন্নাথ দেবের মহিমা অসীম। তার লীলা মহিমার কথা আমাদের এই গম্বুজেও এসে পৌঁছেছে। হ্যাঁ মহারাজ, আমি দাসীদের মুখে শুনেছি। তাই আপনার কাছে মিনতি করছি মহারাজ, জগন্নাথ দেবের মন্দিরে আক্রমণ করার কথা দয়া করে নিজের মন থেকে মুছে ফেলুন। মহারানী কেঙ্কেরে, কম্বোজের দাসীরা কি আজকাল মহাদেবী কালিকার মাহাত্ম্য বর্ণনা ছেড়ে জগন্নাথ দেবের মহিমা কীর্তন করছে? আর সেটা তুমি শুনছো? বাহ, চমৎকার। না না মহারাজ, আমি ওদেরকে বলেছিলাম বলে দাসীদের এতে কোনো। সেনাপতি ভরতচন্দ্র, আর বিলম্ব নয়। কলিঙ্গ জয় করার থেকে এখন সবচেয়ে বেশি প্রয়োজন এই জগন্নাথ দেবের মন্দির ধ্বংস করা। এ জগতে শুধু একজনই থাকবে, আমার আরাধ্য দেবী। জয় মা কালিকা, জয় মা কালিকা। শক্তিদেব, কম্বোজার শক্তিদেবের এত স্পর্ধা, এত, সে কলিযুগের নববৈকুণ্ঠের শ্রীমন্দির ধ্বংস করতে যায়। এ তুমি কি বলছো দাদা? শ্রীমন্দির ধ্বংস করবে? কিন্তু এই ত্রিজগতে এমন শক্তিধর কে আছে? না না ভ্রাতা, এ অসম্ভব। ভগিনী সুভদ্রা এই অসম্ভবকে সম্ভব করতে চায় কম্বোজার শক্তিদেব। এমন ঘৃণ্য ভাবনা যার অন্তরে, তার চরম শাস্তির প্রয়োজন। দাদা, এ কথা যদি সত্য হয় তাহলে যে পাপী জগতের এত বড় ক্ষতি সাধন করতে চায় তাকে তুমি চরম শিক্ষা দাও। আশ্চর্য কানাই, তুমি হাসছো? আমি একটা জিনিস বুঝতে পারি না কানাই, সবকিছু জেনে তুমি কেন এত শান্ত, কেন এত নিরুত্তাপ? ওই কম্বোজার শক্তিদেব তোমার ধ্বংস চায়, সে তোমার শত্রু, তাকে তুমি বিনাশ করো। মিত্র যেমন আমার, শত্রু তো তেমন আমার বলরাম দাদা। শত্রু, মিত্র, পাপী, তাপী আমি সকলেরই। যে আমার ভক্তি করে, যে আমাকে বিশ্বাস করে, তাকে যেমন আমি রক্ষা করি, তেমনি যে আমাকে অবিশ্বাস করে, আমার অভক্তি করে, আমাকে নিন্দা করে, তাকেও যে আমি ফেলে দিতে পারি না বলরাম দাদা। সেও যে আমার আশ্রয় থাকে, তার কারণ এই জগৎ সংসার যে আমার, সংসার যে আমারই।
তার মানে তুমি সত্যিই শ্রীমন্দির আক্রমণ হতে দেবে? সময়, ভগিনী, সময়ের অপেক্ষা করো। সময় সব কিছুর উত্তর দেবে। এ তো মহা সমস্যার বিষয় অজামিল। সমস্যা? কিসের সমস্যা? যা, আমার কপালের কুমকুমটা গেল। সমস্যার সৃষ্টি করছে কম্বোজের মহারাজ শক্তিদেব। উনি লিখেছেন যে কলিঙ্গে আক্রমণ করার আগে তার হাতে জগন্নাথ দেবের শ্রীমন্দিরের নকশা পৌঁছানো চাই, অন্যথা তিনি কলিঙ্গে আক্রমণ করার পরিকল্পনাই ত্যাগ করবেন। সে কি? তারা মহারাজ শক্তিদেব শুধু সাবধানী নন, খুবই ধূর্ত। আর উনি ভালো করেই জানেন আমরাও খুব ধূর্ত। তাই উনি এখানে আসার আগে বেশ আটঘাট বেঁধেই আসছেন। আর ওই শ্রীমন্দিরের সমস্ত খুঁটিনাটি না জেনে উনি কলিঙ্গে প্রবেশই করবেন না। তাই আমাদের শ্রীমন্দিরের নকশা ওনাকে পাঠাতেই হবে, না হলে আমাদের সব পরিকল্পনা মাঠে মারা যাবে চন্দ্রকেতু। পাঠাতে হবে বললেই তো আর পাঠানো যায় না অজামিল। তুমি তো জানো না যে শ্রীমন্দিরের নকশা কোথায় আছে। আর আমরা তো কেউ স্থপতি নই, তাই আমাদের পক্ষে শ্রীমন্দিরের সঠিক নকশা আঁকা অসম্ভব ব্যাপার। আর তুমি যে কাউকে আঁকতে বলবে সেও তো সন্দেহ করবে। তোমার কি মনে হয় এই সমস্ত কিছু জানা সত্ত্বেও দাদা আমাদের হাতের শ্রীমন্দিরের নকশা তুলে দেবে? কখনো না। তাহলে উপায় কি? উপায় উপায় চন্দ্রকেতু, আমাদের তো একটা উপায় খুঁজে বের করতেই হবে। এত দূর এগিয়ে এসে নিশ্চয়ই চুপ করে হাতের আঙুল কামড়াতে পারি না, তাই না? এই অবস্থায় আমাদের হাতের আঙুল কামড়ানো ছাড়া আর কি উপায় আছে তুমি বলো? শ্রীমন্দিরের নকশা মহারাজ ইন্দ্রদুম্ন ছাড়াও আরেকজনের হাতে খুব সুরক্ষিত আছে চন্দ্রকেতু। কে? কার কথা বলছিস তুই? বুঝলাম, তিনি রাজগুরু। তারা তারা আমাদের রাজ্যে মহারাজ কখনোই চন্দ্রকেতু হতেই পারে না। হয়তো ভবিষ্যতে কোনো রাজাই থাকবে না। তুই রানী হয়ে সিংহাসনে বসবি। হ্যাঁ রে, যেভাবে তোর বুদ্ধি ক্ষুরোধার হয়ে উঠছে দিন দিন। তোমরা দুই ভাই বোন ওই স্বপ্নই দেখো। একে ললিতা আমাদের সবাইকে সন্দেহ করছে, তার উপর নাকি ললিতাকে সরিয়ে রাজগুরুর কাছ থেকে তোমরা নকশা আদায় করবে। চমৎকার। ওই আকাশ কুসুম স্বপ্ন তোমরাই দেখো, আমাকে এর মধ্যে জড়িও না। চন্দ্রকেতু, তুমি তো আমাদের সঙ্গে জড়িয়েই আছো। তুমি চাইলেও এই বাঁধন খুলে বেরোতে পারবে না। নিশ্চিন্তে থাকো চন্দ্রকেতু, আমি আর তারা আমরা দুজনে ভাই বোন মিলে নকশা নিশ্চয়ই জোগাড় করে আনবো আজ। আজই? আজই তোমার শ্রীমন্দিরের নকশা নিশ্চয়ই জোগাড় করে আনবো। জামিল শ্রী মন্দিরের নকশা পেতে চাইছে কেন? কি উদ্দেশ্য ওদের? নিশ্চয়ই কোনো ভালো উদ্দেশ্য না। শ্রী মন্দিরের নকশা চোখে চোখে রাখতে হবে ওদের।
মা কালীকে, জয় মা কালীকে, জয় মহাশক্তি, জয় মহাশক্তি। মহারাজ, আমাদের সৈন্যবাহিনী কলিঙ্গের উদ্দেশ্যে যাত্রা করতে প্রস্তুত। আপনার আদেশ পেলেই আমি সৈন্যবাহিনী নিয়ে কলিঙ্গের যাত্রা করব। সেনাপতি ভরত, কলিঙ্গ আক্রমণ করা অত সহজ নয়। চন্দ্রকেতু আর অজামিল ওরা নিজেদের স্বার্থে আমাকে ব্যবহার করতে চাইছে, সেটা আমার কাছে পরিষ্কার। ওরা কি কোনো পত্র পাঠিয়েছে? না মহারাজ। বড় চিন্তায় ফেলে দিল আমাকে। কালীকে, হে মা, হে মা কালীকে, হে মহাশক্তি। নানা ভরত, ওই শ্রী মন্দিরের নকশা না পাওয়া পর্যন্ত কলিঙ্গ আক্রমণ করা সমীচীন নয়। কারণ মহারাজ? কারণ মহারাজ ইন্দ্রদুম্নর ওই দুই নিকট আত্মীয় চন্দ্রকেতু রাজামিল, ওরা ঘর শত্রু বিভীষণ। ওরা শুধু ধূর্তই নয়, চরম শয়তান। তাহলে ভাবো না, যেই রাজ্যের অন্নে প্রতিপালিত হচ্ছে, যেই রাজ্যে আশ্রয় আছে, সেই রাজ্যের রাজা ইন্দ্রদুম্নর ক্ষতি করতে চাইছে। না না না, ওদের বিশ্বাস নেই। কে বলতে পারে জগন্নাথ মন্দিরের গুপ্ত রত্ন ভাণ্ডারের প্রলোভন দেখিয়ে আমাদেরকে কলিঙ্গ টেনে নিয়ে গিয়ে নিজেদের কাজ উদ্ধার করে আমাদেরকে বন্দী করে ফেলবে? হয়তো মহারাজ আপনার ভাবনাই সঠিক।